হ্যালো বন্ধুরা, চলে এসেছি আয়তঘন চ্যাপ্টারের সেকেন্ড পার্টের ভিডিও নিয়ে। আগের ভিডিওতে আমরা 11 পর্যন্ত প্রবলেম করেছিলাম। আজ আমরা এখানে 12 থেকে প্রবলেম করা স্টার্ট করব। ওকে, কোয়েশ্চেন নাম্বার 12তে কি বলছে যে একটা চায়ের বাক্সের ভিতরে দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা যথাক্রমে 7.5 ডেসিমিটার, 6 ডেসিমিটার এবং 5.4 ডেসিমিটার। চা ভর্তি বাক্সটার ওজন হচ্ছে 52 কিলোগ্রাম 350 গ্রাম, মানে 52 কিলোগ্রাম এবং 350 গ্রাম পুরো ওজনটা। কিন্তু খালি অবস্থায় বাক্সটির ওজন হচ্ছে 3.75 কিলোগ্রাম হলে 1 ঘন ডেসিমিটার চায়ের ওজন কত হবে তা হিসাব করে লিখি। খুব ভালো প্রশ্ন। তাহলে চলো আমরা প্রথমে বেসিকটা বুঝে নিই, তারপরে আমরা এ করবো। এখানে বলা হচ্ছে আয়তঘনাকার একটা চায়ের বাক্স আছে, যার দৈর্ঘ্য প্রস্থ এবং উচ্চতা দিয়ে দিয়েছে, এবং চা ভর্তি বাক্সটার ওজন। চা ভর্তি বাক্সটার ওজন মানে চায়ের আলাদা করে একটা ওজন আছে, বাক্সের আলাদা করে ওজন আছে। চা ভর্তি বাক্সের ওজনের মধ্যে আমার কি কি ক্যালকুলেশনে আসছে, চায়ের ওজনও আসছে এবং বাক্সের ওজনও আসছে। এবং খালি অবস্থায় বাক্স, মানে বাক্সটা খালি অবস্থায় বাক্সটির ওজন বলে দিয়েছে আম, কত বেশ এখানে 3.75 কিলোগ্রাম। 3.75 কিলোগ্রাম, তার মানে যখন বাক্সটার মধ্যে থেকে সমস্ত চা বার করে নেওয়া হয় তখন বাক্সটার ওজন হচ্ছে 3.75 কিলোগ্রাম। তো আমরা ওই 52 কিলোগ্রাম 350 গ্রাম থেকে 3.75 কিলোগ্রাম যদি আমরা বাদ দিয়ে দিই, তাহলে আমরা বেসিক্যালি যে ওজনটা পাবো সেটা হচ্ছে চায়ের ওজন। এবার বলা হচ্ছে এখানে 1 ঘন ডেসিমিটার চায়ের ওজন কত হবে সেটা আমাদের বার করতে হবে। তো সহজ সরল ভাষায় আমরা যদি দেখি যে আমাদের এই যে ভেতরকার যে, মানে দৈর্ঘ্য প্রস্থ উচ্চতার যে পরিমাপগুলো আমাদের দিয়ে দিয়েছে, এই আয়তনটাই তো চা বা চা পাতা সেটা জড়ো হচ্ছে, চা পাতাটা ওই আয়তনেই জড়ো হচ্ছে। তার মানে সহজ ভাষায় আমরা যদি চা পাতার আয়তন বার করতে পারি, তাহলেই আমরা ওখান থেকে বলে দেবো, কারণ 1 ঘন ডেসিমিটার চায়ের ওজন বলতে বলেছে। তো পুরো সম্পূর্ণ আয়তনের চায়ের ওজন তো আমার বেরিয়েই রয়েছে, বিয়োগ করে দিলেই বেরিয়ে যাবে। তাহলে চলো অঙ্কটা করে নিই। ওকে, ফার্স্ট এখানে আমি কি করছি, ফার্স্ট এখানে চায়ের বাক্সের ভিতরে দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা যা বলে দিয়েছে সেটা আমি লিখে দিচ্ছি। ওকে, তো চায়ের বাক্সের ভিতরের দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা যখন জানি, তখন আয়তনটা আমরা বার করতে পারবো খুব সহজেই।
আমরা আয়তঘনের আয়তনের ফর্মুলা জানি, দৈর্ঘ্য গুণ প্রস্থ গুণ উচ্চতা। তো সেটাই আমি করে দিলাম এখানে। করে দিতে আমার এখানে আয়তন বেরিয়ে গেল। তো আয়তন যদি আমরা এখানে বার করি তাহলে কত হবে? ৫ ৬ ৩০ শূন্য হাতে ৩ ৬ ৭ ৪২ ৩ ৪৫। ওকে, সো 45 ইন্টু 54। সো চায়ের বাক্সের ভিতরের আয়তন আমার বেরিয়ে গেল। সো এত আয়তনে আমার সম্পূর্ণ চাটা থাকে। এবার সম্পূর্ণ চায়ের ওজনটা আমরা বার করি। এটাকে আমি পুরোটাকেই কিলোগ্রামে কনভার্ট করে নিচ্ছি। সো ১ কিলোগ্রাম সমান সমান আমরা জানি কত? ১০০০ গ্রাম। তো এখানে আমার কত হবে? ওকে, নেক্সট আমরা খালি বক্সের ওজন আমাদের কত বলে দিয়েছে? 3.75 কিলোগ্রাম। সো 3.75 ইন্টু, আচ্ছা একেবারেই এখানে করে দিচ্ছি 3.75 ইন্টু 1000 যদি আমরা করি, এত গ্রাম। তাহলে শুধুমাত্র চায়ের ওজন আমার কি পাওয়া যাবে? তাহলে আমি কি পাচ্ছি এখানে? এখানে আমি পাচ্ছি শুধুমাত্র চায়ের যে ওজনটা, মানে চায়ের বাক্সে শুধুমাত্র চা পাতার যে ওজনটা, সেটা হচ্ছে আমার
48,600 গ্রাম। আর আমার চা বাক্সের ভেতরকার আয়তন কত ছিল? 243 ঘন ডেসিমিটার। তাহলে 1 ঘন ডেসিমিটার আমার চায়ের ওজন চেয়েছে কত হবে? একেবারে ক্যালকুলেশনটা এখানে করেই বসিয়ে দিয়েছিলাম আনসারটা, বাট ইটস ওকে। এখানে যে আনসারটা লিখেছিলাম ওটাই হবে, বিকজ আমার 48,600-কে যদি আমি 243 দিয়ে এখানে ভাগ করি, যে ক্যালকুলেশনটা আমি ব্রেনেই করে নিয়েছিলাম মেন্টালি, তো সেখান থেকে আমরা 200 পাই। ওকে, তাহলে আমরা চা পাতার ওজনটা পেয়ে গেলাম। 1 ঘন ডেসিমিটার চা পাতার ওজন কত হচ্ছে আমার? 200। ওকে, নেক্সট অঙ্ক আমরা যেটা করবো সেটা হচ্ছে নাম্বার 14। নাম্বার 14 এর প্রবলেমটা কি বলছে? বলছে চাঁদমারির রাস্তাটি উঁচু করতে রাস্তার দুপাশে 30টি সমান গভীর ও সমান মাপের আয়তঘনাকার গর্ত খুঁড়ে সেই মাটি দিয়ে রাস্তাটি উঁচু করা হয়েছে। যদি প্রতিটি গর্তের দৈর্ঘ্য ও প্রস্থ যথাক্রমে 14 মিটার এবং 8 মিটার হয় এবং রাস্তাটি তৈরি করতে মোট 2520 ঘনমিটার মাটি লেগে থাকে, তবে প্রতিটি গর্তের গভীরতা কত হবে হিসাব করে লিখি। ঠিক আছে, খুব ভালো। তো আমরা এখানে প্রথমে কি ধরে নেবো? ধরবো প্রতিটি গর্তের গভীরতা এক্স মিটার। ওকে, এবং প্রতিটি গর্ত সমান মাপের বলেছে, তার মানে সুতরাং এখানে আমার দৈর্ঘ্য প্রস্থ বলেই দিয়েছে। ফোরটিন মিটার ও 8 মিটার। সুতরাং এখান থেকে আমরা প্রতিটি গর্তের আয়তন আমরা বার করতে পারবো। প্রতিটি গর্তের আয়তন কত হবে? 14 × 8 × x। আমি এইভাবেই রেখে দেবো, বিকজ এটা আমাদের কাটাকুটিতে হেল্প করবে, কাটাকুটিটাকে ছোট করে দিতে সাহায্য করবে। অ্যান্ড এটা তো একটা মাত্র গর্তের আয়তন, কিন্তু এখানে কি বলা হয়েছে? এখানে বলা হয়েছে 30টি এই একই মাপের সমান, মানে সমান মাপের গর্ত দুপাশের রাস্তার দুপাশে খোঁড়া হয়েছিল। তার মানে সুতরাং এখানে আমরা প্রশ্নানুসারে, আমি এখানে সোজাসুজি প্রশ্নানুসারে লিখে দিচ্ছি, তোমরা যদি চাও তাহলে তোমরা এখানে 30টি গর্তের আয়তন হিসেবেও লিখে দেখাতে পারো। তো এখানে আমি কি লিখছি? সুতরাং কেন দিলাম?
প্রশ্নানুসারে 30 into 14 into 8 into x equal to 2520। আশা করি এই লাইনটা কোথা থেকে এলো বা কেন এলো বোঝা গেছে। কারণ এটা হচ্ছে আমার মোট রাস্তাটা উঁচু করতে যে পরিমাণ মাটি লেগেছে, সেটা হচ্ছে 2520 ঘনমিটার। এবার এই 2520 ঘনমিটার মাটিটা কোথার থেকে আসবে? ওই যে মাটি কাটা হয়েছে সেখান থেকে আসবে অবভিয়াসলি। তো সেই কারণে এখানে একটা গর্তের আয়তন এইটা, তো 30টা গর্তের আয়তন কত হবে? 30 ইন্টু এইটা, তো এটা ইকুয়াল টু এটা। এবার এক্স ইকুয়াল টু আমার কি হবে? সবগুলো যদি ওপারে চলে যায় তাহলে আমার সবগুলো ডিভিশনে চলে আসবে। তাহলে এক্স আমরা কি ধরেছিলাম? এক্স আমরা ধরেছিলাম গর্তটির গভীরতা। এবার এখানে কখনো এরকম ফ্র্যাকশনে আনসার থাকে না, বা থাকলেও আমাদের ফ্র্যাকশনে রাখা উচিত না, সেটাকে আইদার দশমিকে মানে ডেসিমাল নম্বরে, কিংবা আমাদের এই যে ইউনিটটা আছে ইউনিটটাকে পুরো কমপ্লিটলি চেঞ্জ করে দিতে হবে। সো এখানে মিটার থেকে আমরা কি করব? মিটার থেকে আমরা সেন্টিমিটারে নিয়ে চলে যাব। তো মিটার থেকে আমরা যদি সেন্টিমিটারে নিয়ে যাই, আমরা সবাই জানি যে কি করতে হয়, 100 গুণ করতে হবে। সো এখানে কত আসছে তাহলে আমাদের? 75 সেন্টিমিটার। তাহলে একটা গর্তের গভীরতা কত ছিল? 75 সেন্টিমিটার। এটাই আমাদের এই অঙ্কের আনসার। নেক্সট আমরা যে প্রবলেমটা করব সেটা হচ্ছে 15 এর প্রবলেম। 15 এর প্রবলেমটা কি বলছে? যে ঘনকাকৃতি একটি সম্পূর্ণ জলপূর্ণ চৌবাচ্চা থেকে সমান মাপের 64 বালতি জল তুলে নিলে চৌবাচ্চাটির 1/3 জল পূর্ণ থাকে। চৌবাচ্চার একটি ধারের দৈর্ঘ্য 1.2 মিটার হলে প্রতিটি বালতিতে কত লিটার জল ধরে তা হিসাব করে লিখি। আচ্ছা, তো এখানে আমরা কি করব? এখানে বলে দিয়েছে ঘনকাকৃতি একটা চৌবাচ্চা আছে, তো সেই ঘনকাকৃতি চৌবাচ্চায় কতটা পরিমাণ জল ধরে সেই পরিমাণটা আমরা বার করতে পারবো, বিকজ এখানে চৌবাচ্চার একটা ধারের দৈর্ঘ্য আমাদের বলে দিয়েছে, অ্যান্ড এখানে বলেছে কি সমান মাপের 64 বালতি জল তুলে নেওয়া হয়েছে। তাহলে বালতিতে কতটা পরিমাণ জল ধরে সেটা আমাদের বার করতে হবে। এবার জল তুলে নেওয়ার পরেও চৌবাচ্চায় কতটা পরিমাণ জল আছে? 1/3 জল পূর্ণ আছে। ঠিক আছে, চলো তাহলে আমরা এই অঙ্কটা শুরু করি। আমরা এখানে ধরে নিলাম যে বালতিতে এক্স লিটার মতো জল ধরে। তাহলে 64 বালতি জল তোলা হয়েছে। আমরা এখানে 64 বালতি আহ, জল তোলার ফলে যে কত পরিমাণ জল তোলা হয়েছে তার একটা আয়তন পেয়ে গেছি, বা মোট পরিমাণ পেয়ে গেছি। এবার আমরা কি করব? চৌবাচ্চাটির যে আয়তন আছে সেই আয়তন বার করে সেখানে আমরা হিসাবপত্র করব।
চৌবাচ্চাটির একটি ধারের দৈর্ঘ্য 1.2 মিটার। চৌবাচ্চাটির একটি ধারের দৈর্ঘ্য কত? 1.2 মিটার। সুতরাং চৌবাচ্চাটির আয়তন কি হবে? আমরা জানি যে ঘনকের ক্ষেত্রে আয়তন কি হয়? বাহুর কিউব। তো এখানে কি হবে? 1.2 এর হোল কিউব এত ঘনমিটার। তো এটাকে যদি আমরা ক্যালকুলেট করি তাহলে 12 হোল কিউব হয় 1722, সো 1.728 ঘন মিটার। এবার ঘনমিটারকে আমরা সাধারণত লিটারে প্রকাশ করতে পারি। ফার্স্ট ঘনমিটার থেকে আমাদের কিলো লিটারে নিয়ে যেতে হবে। 1 ঘনমিটার ইকুয়াল টু হয় 1 কিলো লিটার। তাহলে এখানে আমাদের চৌবাচ্চার মধ্যে থাকা জলের মোট আয়তন কি হবে? আমার 1.728 কিলো লিটার হয়ে যাবে। এবং কিলো লিটারকে আমরা এখানে কি করব? কিলো লিটারকে লিটারে নিয়ে যাব। অ্যান্ড আমরা জানি কিলো লিটারকে লিটারে নিয়ে যেতে গেলে কি করতে হয়? 1000 দিয়ে মাল্টিপ্লাই করতে হয়। 1000 দিয়ে মাল্টিপ্লাই করলে পয়েন্ট সরে এসে এখানে বসে যাবে। অ্যান্ড আমাদের হবে 1728 লিটার। তো এটা হলো আমাদের চৌবাচ্চাটির মধ্যে থাকা মানে জলপূর্ণ চৌবাচ্চার আয়তন। কিন্তু এখানে কি বলেছে? 64 বালতি জল তুলে নেওয়া হয়েছে। তুলে নেওয়ার পরে কি হয়েছে? 1/3 অংশ এখনো জলপূর্ণ আছে। তাহলে এই চৌবাচ্চার 1/3 অংশ এখনো জলপূর্ণ আছে। তাহলে এই চৌবাচ্চার 1/3 অংশ কত সেটা আমরা আগে বার করব। মানে চৌবাচ্চার মধ্যে থাকা এই যে আয়তনটা আছে তার 1/3 অংশ। চৌষট্টি বালতি জল তুলে নেওয়ার পরও 1/3 অংশ জল পূর্ণ থাকে। সুতরাং চৌবাচ্চাটিতে থাকা জলের পরিমাণ আমার কত হবে? মানে 576 লিটার জল এখনো চৌবাচ্চাটিতে আছে। তো 576 লিটার জল আছে মানে কতটা জল বের করে নেওয়া হয়েছে সেটা আমরা ইজিলি বার করে নিতে পারবো।
তাহলে এখন এখানে বের করে নেওয়া হয়েছে কত, 1152 লিটার জল আমার বার করে নেওয়া হয়েছে। তো এবার আমরা কি করব, আমরা জানি যে 64x বালতি জল মানে 64 বালতি জল বার করা হয়েছে। এবার বালতিতে যদি আমার x লিটার জল ধরে তাহলে মোট কত পরিমাণ জল বার করা হয়েছে সেটা আমরা আগেই বার করেছি 64x। আর এখন দেখছি এখানে বলছে যে 1152 লিটার জল বার করা হয়েছে, তাহলে অবশ্যই আমার প্রশ্নানুসারে কি হয়ে যাবে, 64x ইকুয়াল টু 1152। ওকে, আমাদের আনসার বেরিয়ে গেছে। সো এখানে আসছে আমাদের 18। তো অর এক্স ইকুয়াল টু কি আসছে, 18। সুতরাং বালতিতে 18 লিটার জল ধরে। আশা করি বোঝা গেছে 15 অঙ্কটা খুব সহজেই। চলে যাচ্ছি আমরা নেক্সট প্রবলেমে। নেক্সট আমরা করব 16 এর প্রবলেমটা। কি বলছে, এক গ্রস দেশলাই বাক্সের একটি প্যাকেটের দৈর্ঘ্য, প্রস্থ ও উচ্চতা যথাক্রমে 2.8 ডেসিমিটার, 1.5 ডেসিমিটার ও 0.9 ডেসিমিটার হলে একটি দেশলাই বাক্সের আয়তন কত হবে হিসাব করে লিখি। এক গ্রস সমান সমান আমাদের বলে দিয়েছে 12 ডজন। তারপরে আরো একটা প্রশ্ন এর সঙ্গেই অ্যাড আছে। কি বলছে, কিন্তু যদি একটি দেশলাই বাক্সের দৈর্ঘ্য 5 সেন্টিমিটার, প্রস্থ 3.5 সেন্টিমিটার হয়, তবে তার উচ্চতা কত হবে হিসাব করে লেখ। তো কোয়েশ্চেনের প্রথম পার্ট থেকে আমরা একটা দেশলাই বাক্সের আয়তন বের করে নিতে পারবো, এবং পরের পার্টে জাস্ট আমরা উচ্চতাটা ধরে নিলেই খুব সহজেই উচ্চতাটাও বার করে নিতে পারবো। তাহলে চলো অঙ্কটা শুরু করি। ওকে, সো প্যাকেটের দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা বলে দিয়েছে 2.8, 1.5, 0.9। তো এদের আয়তন আমরা বার করে নিতে পারবো।
ওকে, কোনোটা আমি গুণ করব না বিকজ এটা আমাদের কাটাকুটিতে হেল্প করবে, সো সব কটাকে আমি এরকমই রেখে দেবো। এবং এখানে আমাদের একটা হিন্ট দিয়েছে যে এক ব্রোস ইকুয়াল টু কত, 12 ডজন। তাহলে এক ব্রোস ইকুয়াল টু 12 ডজন হলে কতগুলো দেশলাই হয়? আমরা জানি 1 ডজন মানে 12টা। তো সুতরাং এক ব্রোস মানে আমার এখানে বলে দিয়েছে 12 ডজন। তাহলে অবভিয়াসলি এক ব্রোস মানে কটা দেশলাইয়ের প্যাকেট হবে? 12 × 12, তার মানে 144টি দেশলাই বাক্স। এবার 144টি দেশলাই বাক্সের আমার আয়তন কত ছিল ওইখানে? আগে আমরা যেটা বার করলাম সেটা 2.8 ইন্টু 1.5 ইন্টু 0.9। এবার ওটাকে আমরা এখানে কাজে লাগাবো। সুতরাং একটি দেশলাই বাক্সের আয়তন আমার কি হবে? 2.8 ইন্টু 1.5 ইন্টু 0.9 বাই 144। সবকটা পার্ট থেকে আমি পয়েন্ট রিমুভ করে দেবো। অ্যান্ড অবভিয়াসলি এগুলোকে আমি খুব সহজে কাটাকুটি করবো না বিকজ এগুলোকে আমার আবার পয়েন্ট ইনপুট করতে আমি এগুলোকে ইউজ করব। এত ঘন ডেসিমিটার। ওকে, সো এখানে যদি আমি কাটাকুটি করি 9 দিয়ে, এটা আমার প্রথমে চলে যাচ্ছে 9 1 9, 9 6 54, অ্যান্ড দেন এখানে আমার 7, অ্যান্ড এটা আমার 4। তো আলটিমেটলি থাকছে আমার কত? 15 ইন্টু 7 বাই 4 ইন্টু 1000। এত ঘন ডেসিমিটার। আচ্ছা, আচ্ছা ঠিক আছে, চলো এটাকে আমরা ক্যালকুলেশন করেই দেখা যাক এখানে অ্যাকচুয়ালি আসছে কি। আচ্ছা, এখানে এটা আমাদের ক্যালকুলেশন ঠিক আছে। আর নত ঠিক আছে, আমরা এখানে এটাকে হিসাব করবো এবার। ওকে, তো আমার এখানে আসছে কি 26.25 বাই 1000 ঘন ডেসিমিটার। এবার এখানে কি আছে 26.25 বাই 1000 ঘন ডেসিমিটার। বাট এটা কি এরকম ভাবে তো রাখলে চলবে না, তাহলে আমাদের কি করতে হবে? এখানে চেঞ্জ করতে হবে।
তো ঘন ডেসিমিটারকে আমার কিসে নিয়ে যেতে হবে, আমার আইদার মিটারে নিয়ে যেতে হবে অর সেন্টিমিটারে নিয়ে যেতে হবে। তো আমি কি করব, এখানে এখানে ঘন ডেসিমিটারকে আমি সেন্টিমিটারে নিয়ে চলে যাব। কেন? কারণ আমাদের নেক্সট পার্টেই কি আছে, নেক্সট পার্টেই যে দেশলাই বাক্সের যে আমার আয়তনের সাহায্যে দেশলাই বাক্সের যে উচ্চতা বার করব, সেখানে আমার সমস্ত কিছু সেন্টিমিটারে আছে। তাহলে ঘন ডেসিমিটার থেকে সেন্টিমিটারে নিয়ে যাওয়ার প্রসেস কি, আমার ঘন ডেসিমিটারে আমি কটা টার্ম মাল্টিপ্লাই করেছি, তিনটে টার্ম, 2.8 ইন্টু 1.5 ইন্টু 0.9, মানে প্রতিটাকে যদি আমি সেন্টিমিটারে কনভার্ট করি তাহলে কত করে গুণ হতো, ডেসিমিটারে সেন্টিমিটার মানে 10 গুণ 10 গুণ 10, মানে এখানে আমাকে 1000 মাল্টিপ্লাই করতে হবে, করে আমাকে এটা ঘন সেন্টিমিটারে নিয়ে যেতে হবে। তো এই পজিশনে অনেক স্টুডেন্টরা ভুল করে, সরি ইউনিটটা চেঞ্জ হয়ে যাবে। এই পজিশনে অনেক স্টুডেন্ট ভুল করে, এখানে 1000 দিয়ে মাল্টিপ্লাই করার জায়গায় যেহেতু ডেসিমিটার থেকে সেন্টিমিটার, তাই 10 দিয়ে সোজাসুজি মাল্টিপ্লাই করে দেয়। বাট 10 দিয়ে হবে না, আমরা এখানে ঘন ডেসিমিটারের কথা বলছি। ঘন ডেসিমিটার মানে আয়তন, এবং যে কোনো আয়তন বার করতে গেলে আমার ওই যে আয়তঘন বা ঘন যাই থাক না কেন তার তিনটে বাহুকে গুণ করছি আমরা। তার মানে তিনটে বাহুকেই আমার কি করতে হবে, ডেসিমিটার থেকে সেন্টিমিটারে কনভার্ট করতে হবে। তো সেই জিনিসটা আমাকে মাথায় রাখতে হবে কিন্তু অবভিয়াসলি, না হলে কিন্তু এখানে ভুল হয়ে যাবে। তো আমি এখানে একটা দেশলাই বাক্সের আয়তন পেয়ে গেলাম 26.25 ঘন সেন্টিমিটার। আবার দেশলাই বাক্সের আয়তন সমান সমান আমরা কি লিখতে পারি, 5 ইন্টু 3.5 ইন্টু এক্স এত ঘন সেন্টিমিটার, এটাও আমরা লিখতে পারি। কারণ যে গিভেন ডেটাটা দিয়েছে দেশলাই বাক্সের, সেখানে কি বলছে, দেশলাই বাক্সের দৈর্ঘ্য 5 সেন্টিমিটার, প্রস্থ 3.5 সেন্টিমিটার, এবং উচ্চতা কত সেটা আমাদের বার করতে হবে, সেটা তো আমরা ধরে নিচ্ছি এক্স ঘন সেন্টিমিটার। সুতরাং এখানে আমাদের এই যেটা আসছে আর এর আগে যেটা আসছিল আমাদের 26.25, অবভিয়াসলি দুটো সেম। তো দুটো যদি সেম হয় আমার, তাহলে প্রশ্নানুসারে এখানে আমরা কি করতে পারি, দুটোকে ইকুয়াল করে দেবো। পয়েন্টকে দুই দিক থেকে আমরা রিমুভ করে দিলাম, অ্যান্ড এখানে যদি আমরা ক্যান্সেলেশন, আচ্ছা এখানে ফ্রেশ করে আমরা একটু নোট করে নিচ্ছি আগেন, দেন আমরা ক্যান্সেলেশন বা কাটাকুটি করব। ওকে, ফার্স্ট 5 দিয়ে কেটে দিচ্ছি এটা, 5 5 25, 1 2, 5 দুগুণে 10, 2 5, 5 5 25, অ্যান্ড দেন আগেন 5 দিয়ে কাটছি আমরা, 5 1 5, 2 হবে না, 5 বসাতে হবে, 0, 5 5 25, 5 7 35, 7 দিয়ে গেলে আমাদের এখানে হয় 7 1 7, আর 3 5, 5 7 35, তো 10 আর 15। এবার এটাকে আমরা এখানে
কি করব, সো এক্স ইকুয়াল টু কি আসছে 15/10। তো অর এক্স ইকুয়াল টু আমরা 10-এর যে 10 দিয়ে ডিভাইড করছি, সো পয়েন্ট আমি এখানে বসিয়েই দিতে পারি। তো এক্স ইকুয়াল টু কি চলে এলো আমার 1.5। এবার 1.5 আমি এক্স কি ধরেছিলাম, দেশলাই বাক্সের উচ্চতা। দেশলাই বাক্সের উচ্চতা সমান সমান আমার কি চলে এলো 1.5 সেন্টিমিটার। অ্যান্ড দ্যাটস ইট, আমাদের 16 নম্বর অঙ্ক কমপ্লিট হয়ে গেল। ওকে, নেক্সট আমরা যেটা করব সেটা হচ্ছে নাম্বার 17 একটু আমি তোমাদের এখানে ড্র করে বোঝাবো, বিকজ এখানে কি বলেছে 2.1 মিটার দীর্ঘ এবং 1.5 মিটার প্রশস্ত একটি আয়ত ঘনাকার চৌবাচ্চার অর্ধেক জলপূর্ণ আছে। ওই চৌবাচ্চায় আরো 630 লিটার জল ঢাললে জলের গভীরতা কতটা বৃদ্ধি পাবে হিসাব করে লিখি। বেসিক্যালি এখানে প্রথম ভুলটা স্টুডেন্টরা কোথায় করে, স্টুডেন্টরা এখানে অর্ধেক জলপূর্ণ যখন আছে সেই অর্ধেক জলপূর্ণ ব্যাপারটাকেও স্টুডেন্টরা ক্যালকুলেশনে নিয়ে চলে আসে, বাট সেটা আমার ক্যালকুলেশনে আসবে না। তো দেখো ব্যাপারটা কিছুটা এইরকম এখানে বোঝাচ্ছে আমার আমার এইরকম একটা ধরে নিচ্ছি আমার চৌবাচ্চা আছে। ওকে, তো এখানে আমি ধরে নিচ্ছি আমার অর্ধেক জলপূর্ণ আছে, তো এতটা আমার জলপূর্ণ আছে। এবার এর মধ্যে 630 লিটার জল ঢালা হবে, যার ফলে আমি ধরে নিচ্ছি আমার যে জলতলের যে উচ্চতাটা সেটা আমার এক্স মিটার বৃদ্ধি পেল। তাহলে এখন নতুন যে জলতলের যে উচ্চতাটা হবে সেটা আমার কি হবে, এইখানে আছে এখন জল। এবার আমি তো এই রিলেটেড কোনো ডেটাই আমার জানা নেই, তাহলে আমি এখানে জলতলের উচ্চতা বা গভীরতা, সোজা কথা জলতলের 630 লিটার জল ঢাললে জলের গভীরতা কতটা বৃদ্ধি পাবে সেটা আমি লিখব। ফার্স্ট অফ অল এটা আমার হাফ, এটা আমাকে বলে দিয়েছে যে এটা অর্ধেক জলপূর্ণ আছে, কিন্তু তাছাড়া এখানে কি আমি আর কিছু জানি, তাছাড়া এখানে আমার আর কিছু জানা নেই। বেসিক্যালি কি হচ্ছে এখানে আমার দৈর্ঘ্য বলে দেওয়া আছে, প্রস্থ বলে দেওয়া আছে, বাট গভীরতা সম্পর্কে এখানে আয়তন সম্পর্কে তো কিছু বলা নেই আমার। তো এখানে আমাদের কইটুখানি জিনিস খালি কাজে লাগবে, এখানে আমাদের খালি এই যে পোর্শনটা আছে এই পোর্শনটা নিয়েই আমাদের অঙ্কটা কমপ্লিট হয়ে যাবে। সো আমাদের যে দীর্ঘ আর প্রশস্ত মানে দৈর্ঘ্য আর প্রস্থ যেটা বলে দিয়েছে, সেই দৈর্ঘ্য আর প্রস্থর সঙ্গে এই যে জলতলের উচ্চতা মানে 630 লিটার জল ঢালার পরে যে এক্স মিটার বৃদ্ধি পাবে, সেই এক্স মিটারটাকে ধরে আমরা একটা আয়ত ঘনাকার ক্ষেত্রের আমরা একটা আয়তন পাবো। এবার সেই আয়তনটা কি হবে 630 লিটার জলের সমান হবে, কারণ এইখানে যদি জলটা ঢালা হয় জল তো আমার সোজা কথায় চৌবাচ্চার আকৃতি নিয়ে নেবে। তো আকৃতি নিয়ে নেওয়া মানে আমার এই এক্স উচ্চতাটাকে ধরে যদি আমরা একটা আয়তঘনাকার ক্ষেত্র বা চিত্র যদি বানাতে চাই তাহলে আমরা খুব সহজেই বানাতে পারবো 3D তে। তো আশা করি বোঝা গেছে ব্যাপারটা কি হচ্ছে এখানে। তো এই কনসেপ্টের ওপর বেস করেই আমরা এই অঙ্কটা সলভ করি। ওকে, তো এখানে আমরা কি ধরে নিলাম জলতলের গভীরতা যেটা সেটা এক্স মিটার বৃদ্ধি পাবে।
अगेन এখানে আমরা কি করব, যে ঘনমিটারে আছে আমরা জানি 1 ঘনমিটার ইকুয়াল টু 1 কিলোলিটার অ্যান্ড 1 কিলোলিটার ইকুয়াল টু 1000 লিটার। সো এখানে আমরা এটাকে সেইভাবেই কনভার্ট করে নেব। ডিরেক্ট কনভার্ট না করে আগে ঘনমিটার থেকে আমরা এটাকে কিলোলিটারে কনভার্ট করে নিচ্ছি। এখানে আমার জায়গা নেই বলে আমি লিখছি না, বাট তোমরা অবশ্যই কিন্তু এই কিলোলিটারের পাশে ব্র্যাকেট দিয়ে এরকম ভাবে ব্র্যাকেট দিয়ে দেখিয়ে দেবে যে 1 ঘনমিটার ইকুয়াল টু আমার 1 কিলোলিটার। ওকে, এটা অবশ্যই দেখানো উচিত। সো দেখিয়ে দেবে এটা। সো এখানে আমার কিলোলিটারে কনভার্ট করা হয়ে গেছে, এবং কিলোলিটার থেকে লিটারে কনভার্ট করতে গেলে আমাদের কি করতে হবে, অবশ্যই 1000 দিয়ে মাল্টিপ্লাই করতে হবে। এবার এই যে আমার এক্স মিটার জলের গভীরতা, মানে জলতলের গভীরতা এক্স মিটার বাড়াতে প্রয়োজনীয় জলের পরিমাণ আমি যেটা পাচ্ছি সেটাই তো আমার ওই 630 লিটার, কারণ 630 লিটার জল ঢালার পর তো জলের গভীরতা কিছুটা বেড়েছে। এবার যত পরিমাণ বেড়েছে সেটা আমাকে বার করতে হবে। তার মানে প্রশ্নানুসারে আমি কি লিখতে পারি, এটা ইকুয়াল টু 630। সবগুলোকে আমি ওপরে পাঠিয়ে দিচ্ছি একেবারে। তো এখান থেকে আমরা পুরোপুরি কাটাকুটি করে পাচ্ছি কত, আমরা পাচ্ছি হচ্ছে 1/5 মিটার। তো কাটাকুটি করে আমরা কি পেলাম, এখানে 1/5 মিটার পেলাম। বাট अगेन সেই একই কথা, যে 1/5 আমাদের রাখা যাবে না, তাহলে মিটার থেকে আইদার আমাকে সেন্টিমিটারে কনভার্ট করতে হবে অর ডেসিমিটারে কনভার্ট করতে হবে। বাট তোমাদের এখানে যে আনসারটা আছে আই হোপ ওটা ডেসিমিটারে থাকতে পারে। বাট আমি যখন আমি অফলাইনে করিয়েছিলাম আমার স্টুডেন্টদের, সো সেখানে আমি দেখেছিলাম যে ওটা ডেসিমিটারেই আছে। আই হোপ সো। তো এখানে আমি এটাকে ডেসিমিটারে কনভার্ট করছি, মিটার থেকে ডেসিমিটারে অবভিয়াসলি 10 দিয়ে মাল্টিপ্লাই করতে হবে। তো 2, তার মানে জলের গভীরতা বৃদ্ধি পাচ্ছে 2 ডেসিমিটার। ওকে, সো আজ আয়তঘনের সেকেন্ড পার্টের ভিডিওটা এখানেই শেষ করছি, এবং বাকি যে প্রবলেমসগুলো বেঁচে থাকলো সেগুলো আমরা নেক্সট ভিডিওতে কভার করব। সো ততদিন পর্যন্ত সুস্থ থেকো, ভালো থেকো।
অঙ্ক করতে থাকো। চলো, টাটা।